আমরা সরগম যখন প্র্যাকটিস করতে বসি তখন আমরা কি করি, আমরা প্রথমে আমাদের নিজেদের একটা স্কেল বলুন বা পিচ বলুন, সেটা আপনাকে প্রথমে ডিটেক্ট করতে হয় যে আপনি কোন স্কেলে বা কোন স্কেল বলবো না, কোন পিচে গান করেন। আপনার ভগবান প্রত্যেকে আমাদের ভোকাল বক্সে যে ভোকাল কর্ডে একটা কর্ড দিয়েছে, সেই কর্ডটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়। আইডেন্টিফিকেশনটা কিন্তু পুরোপুরি সায়েন্টিফিক। আপনি জোর জবরদস্তি করে চাপালে কিন্তু আপনার পিচ এদিক ওদিক করলে আপনার গলার ভোকাল বক্সটা বসে যেতে পারে। তো সেটাই কিন্তু আমাদের একটা বড় ডিটেক্ট করা যে আমি কোন পিচে গান করি। তো পিচটা আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আমার যেটা হামিং ওয়ার্ডস সেটা হচ্ছে অ্যাকচুয়াল আমার সা। যেমন আমার হামিং ওয়ার্ডস হচ্ছে আমি একটা আমার নিজস্ব স্কেলে গান করি। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল হামিং, যেটা আমাকে পিচ দিচ্ছে। নর্মালি ঘুম থেকে উঠে আমাদের গলা বসে থাকে, একটু বেলা বাড়ার সাথে সাথে আমাদের সূর্যের আলোর তাপ বাড়ার সাথে সাথে আমাদের গলাটা কিন্তু খোলে, যার জন্য কিন্তু আমাদেরকে রেওয়াজ কিন্তু সেই সকালবেলাতে করতে হয়। তার কারণটা হচ্ছে আমাদের প্রথম যখন গান করি তখন কিন্তু গলা আমাদের হামিং থেকেও অনেক নেমে থাকে। হামিংটাও আমরা করতে গেলে আমরা নিঃশ্বাস পর্যন্ত নিতে পারি না। তো সেটা আমাদেরকে প্রথমে ডিটেক্ট করতে হবে যে আমার হামিংটা কোনটা এবং হামিংয়ের পিচ কোনটা। 6 কিংবা 16 বা 66 হতে পারে 36, গান শেখার কিন্তু কোনো বয়স নেই, শুধু মনের জোর থাকতে হবে। অদম্য চেষ্টা নিয়ে আপনাকে রেওয়াজে বসতে হবে, ব্যাস তাহলেই হয়ে গেল। সকাল থেকে ঘুম থেকে উঠেই তানপুরাটা বাজিয়ে দেবেন, না থাকলে ফোনের মধ্যে তানপুরা আছে, ইউটিউবে তানপুরা আছে, আপনার নিজের পিচটা সিলেক্ট করে তানপুরাটা চালিয়ে দেবেন, দেখবেন আপনি ঠিক আস্তে আস্তে গানের প্রতি মনোযোগী হয়েছেন। গান শেখার জন্য কিন্তু হাজারো ইনস্ট্রুমেন্ট দরকার হয় না, দরকার হয় শুধু মনের ইনস্ট্রুমেন্ট, ইচ্ছা। এর থেকে বড় ইনস্ট্রুমেন্ট আর হয় না। তবে বেসিক ইনস্ট্রুমেন্ট সত্যিই কিছু না কিছু চাই। এখন তো আপনাদের হাতের মুঠোর মধ্যে সবকিছু, মুঠোফোনের মধ্যে আপনি তানপুরা পাবেন, তবলা পাবেন, গিটার পাবেন, সমস্ত কিছু পাবেন। শুধু ইচ্ছাটা নিয়ে আপনাকে বসতে হবে। দেখুন, আমার কাছে একটা ইলেকট্রনিক তানপুরা আছে, আপনার কাছে যদি ম্যানুয়াল থাকে ম্যানুয়ালটাও ইউজ করতে পারেন। এই যে তানপুরাটা আছে, এই তানপুরাটা দিয়ে আমি প্র্যাকটিস করি। প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই কিন্তু আমি তানপুরাটা চালিয়ে দিই। তানপুরাটা চালাতে গেলে কি হয় জানেন, যেন মনে হয় তানপুরা আমাকে ডাকছে বসতে। এটা একটা বেনিফিট, এটা আপনারাও অভ্যাস করুন, দেখুন আপনারাও খুব উপকৃত হবেন। ভালো থাকবেন। গান শেখায় যেমন তানপুরা প্রয়োজন, তেমনি তবলারও প্রয়োজন। আমি এখানে কিন্তু তবলা বা তানপুরা কোনো কোম্পানির নাম বলবো না, সেটা আপনার চয়েস, আপনি যে কোম্পানি কিনতে পারেন। কারণ আমি তো কোনো কোম্পানির প্রমোট করতে আসিনি, জিনিসটার প্রয়োজন সম্পর্কে বলতে এসেছি। তানপুরা যদি না থাকে আপনি কিন্তু আপনার পিচ সম্পর্কে আইডিয়া করতে পারবেন না এবং প্রথম হামিংটাও দিতে পারবেন না। আর হামিংটা যদি না দিতে পারেন গোটা রেওয়াজটাই হবে না। আর তবলার প্রয়োজন, তবলা তো আপনাকে নিতেই হবে, কারণ তবলা যদি না বাজে আপনি 1 গুণ 2 গুণ কাকে বলে বা বিপিএম সম্পর্কে আপনার কিন্তু কোনো আইডিয়া তৈরি হবে না। বিপিএম সম্পর্কে আপনাকে আমি পরে বলছি, এটা একটা ডিটেলিং এর দরকার আছে। এবার মনে রাখবেন, তানপুরা এবং তবলা দুটোরই কিন্তু রেওয়াজের জন্য প্রয়োজন।